মোবাইল বাজাইতে বাজাইতে দুইটা তিনটায় যখন সফর করে রওনা করি, তখন দেখি কিছু আমার যুবক বন্ধুরা আমার বাজারের কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজের সর্বস্তরের আমার বন্ধুরা হাতে একটা দোয়াল লাগাইয়া, ফিতা লাগাইয়া, কালো ফিতা লাগাইয়া শুধু ঠেলে আর ঠেলে। কথা কয় আছে নাকি ঠেলাঠেলি পার্টি? এই ঠেলাঠেলি পার্টির কারণে আজকে মাহফিলে লোক হয় না। এখনো যাইয়া দেখবেন কত কপাল ভরা এই বাড়ির দরজায় জামে মসজিদের মাহফিল, বার্ষিক মাহফিল হতে পারে, আর মাহফিল আমাদের নসিব হবে কি হবে না। বলতেছিলাম ওই বন্ধু আমার দিনদার পরেশগার, এত বড় দাড়ি, কালা মিসমিসে দাড়ি, আল্লাহ মনে হয় যেন 40 থেকে 45 বছরের বেশি বয়স হবে না। তিনটা মাত্র সন্তান আল্লাহ দান করেছে, তিনটা ছেলে। হঠাৎ করে কয় আমাকে ধরো, সিঁড়ির থেকে নামতে পারে না। ডাক্তাররা বলে দেন আপনার বাবা, আপনার ভাই আর দুনিয়ায় না। কিসের জন্য তো আফসোস। আজকে কত যে রঙ্গ ঢঙ্গ বাংলার জমিনে মাহফিল করতে গেলে দেখা যায় আমার ভাইরা মাদ্রাসার বই সিলেবাস দেখবেন, স্কুল কলেজের সিলেবাস দেখবেন। আমি এই ঘটনাটা বলেই আপনাদেরকে বিদায় দেব। আজকে কোরআনের মহব্বত কেন নাই? আপনার আমি মুসলমান, আপনার আমি হইলাম স্ত্রী এবং পুরুষ, দুইটা জাতি, নারী এবং পুরুষ। কথা ঠিক না ঠিক? এই দুইটা পুরুষ কেন আল্লাহ বানাইলেন? পুরুষের সিদ্ধান্তটা কি, পুরুষের লক্ষণটা কি? এই চেহারায় পুরুষ হওয়া যায় না। আরো একটা জিনিস আছে, একটা হলো স্ত্রী আর একটা হলো নারী। স্ত্রী লিঙ্গ এবং পুরুষ লিঙ্গ আছে না নাই? কথা বলেন, কথা বলেন। আল্লাহ দুইটা জিনিস দুনিয়ায় ফিট করে দিলেন। যার পেটের ভিতরে বাচ্চা হয় এইটার হলো এক নিশানা, আর যার পেটের থেকে ডিম পড়ে এটার হলো আর এক নিশানা। এটা পার্থক্য করে আমি দেব কোরআন হাদিসের মাধ্যমে, যদি আল্লাহ তৌফিক দান করে দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ধরে বলেন আলহামদুলিল্লাহ। এবার যেই বোকা চাষি জমিনে চাষ করে, ওই জমিনে যদি জঙ্গল থাকে, ওই জমিনে যদি বিভিন্ন জিনিস আগাছা থাকে, বলেন তো এইটাকে আগে সাফ করবে না আগে বীজ বপন করবে? যে বীজ বপন করে যদি জঙ্গলের ভিতরে, আমি মনে করি ওর থেকে বোকা চাষি আর আহাম্বক হতে পারে না। এই জন্য আমি বলছি মজলিসটাকে একটু আদবের সাথে বসতে হবে। যেহেতু কোরআনের মজলিস, আল্লাহ কোরআনুল হাকিমের ভিতরে 5 জায়গায় আল্লাহর স্মরণের কথা বলেছেন। কয় জায়গায়? আরো জোরে বলেন। এই কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলেন। যদি খেলা দেখতে যান, ফুটবল খেলা স্টেডিয়ামে বাগদাসার মতন তাকাইয়া থাকেন, এবার দেখা যায় গোল হইল কোথায়? আমরা হইলাম এমন একটা দল, আমরা এখানে অধিকাংশ যুবক আমার বন্ধুরা বেজার হবেন না, আপনি কোরআনের পাগল হতে পারেন নাই, আপনি হইছেন মেসির পাগল। কথা কেন? আর্জেন্টিনার পাগল কত লোক জীবন দিয়ে যায়, কিন্তু কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় ময়দানে আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না আমি আল্লাহ পাক কালাম নাযিল করেছি। আমি কে? আল্লাহ। কোরআন নাযিল করেছি আমি, হেফাজত করার দায়িত্ব কার? আমার। এই কোরআন কেমনে হেফাজত করবা? তা আবার রাসূল বলেন মসজিদে নামাজ পড়তে হইলে ইলম লাগবে কি লাগবে না? জোরে বলেন। পাওয়া যাবে স্কুলে, ইলম পাওয়া যাবে কলেজে,
এলেম পাওয়া যাবে প্রাইমারিতে, এলেম পাওয়া যাবে কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসায় যখন ওলামায়ে কেরাম শেখে তখন আপনাকে আমাকে বোঝানোর চেষ্টা করে, এত সময় পর্যন্ত বুঝাইতেছে, দেখা যায় লোক জমতেছে না। ঘটনাটা কি? কোরআনের মহব্বত নাই, এরও একটা কারণ আছে না নাই? সারাদিন মোবাইলে বয়ান শুনে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তাদের বয়ান, আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বয়ান, চরমনার পীর সাহেব হুজুরের বয়ান, আজকে আল্লাহু আকবার, আজকের পর্দান আকর্ষণ ঢাকার হুজুরের বয়ান, তার মোবাইলে আছে, এটা শুনে, নামাজের বয়ান শুনে, রোজার বয়ান শুনে, হজের বয়ান শুনে, মসজিদের বয়ান শুনে, মা বাবার খেদমতের বয়ান শুনে, স্বামী স্ত্রী পর্দার বয়ান শুনে, কিন্তু দেখা যায় নারীরা বয়ান শুনতেছে, মাথা উদান করে চলে, মুখটা খালি করে চলে, হাত অঙ্গ প্রত্যঙ্গ খালি করে চলে। বলেন তো তাইলে মোবাইলের বয়ানের আসর কোথায় গেল? আছে না? নামাজের বয়ান শুনতে শুনতে বন্ধু সারা রাত ঘুমে থাকো, কিন্তু দেখা যায় ফজরের নামাজ পড়ে না। আছে না? না বোঝা গেল যে মোবাইলের বয়ানে আপনাকে আমাকে আসর করবে না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ইমানদার গোলাম, দোকানের পাশে গেলে আমার মালিকের মহব্বত পাইবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুম। আল্লাহু আকবার। আল্লাহ যদি তুমি গোলাম হয়ে যাও, আল্লাহ যদি আপন হয়ে যাও, নবীজির তরিকা যদি তোমার ভিতরে ধরতে চাও, তাহলে তোমাকে আমার আল্লাহ সব জীব জানোয়ার তোমার গোলাম বানাইয়া দেবে। তাহলে আমরা কি আল্লাহর গোলাম হতে চাই? কারা কারা চাই না? হাতটা তুলেন। চাই না। এই জায়গাটা কষ্ট লাগে, দেখেন তো, কারা কারা গোলাম হইতে চাই না? সবাই চাই। এবার একটু আল্লাহু আকবার বলে হাতটা তুলে দেখাই। আমার বন্ধুরা, 300 জন সাহাবী বহুদের ময়দানে যুদ্ধের জন্য যাবে। 6টা ঘোড়া, কয়টা? আর ভালো তরবারি হলো 4খানা, মতন্তরে 2খানা, যুদ্ধ করার মতন তরবারি। কিন্তু দেখা যায় কাফের সৈন্য হলো 1000-এর অধিক, 1000-এর অধিক। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভিতরে যে 6খানা তরবারি, 4টা ঢাল, 2খানা বা 4খানা তরবারি, তাইলে আমরা লোক হলাম 313 জন। কয়জন? 313 জন। আমরা কেমন করে যুদ্ধ করব? আমার নবীজি বলেন, ও আমার সাহাবীরা, ভালো করে শুনে নাও, তোমরা 313 জন নয়, তোমাদের এপাশে আছে 500, ওপাশে আছে 500, উপরে আছে আমার আল্লাহ। এই আল্লাহকে একটু মহব্বত করে ডাক্তারি গোড়ানো গান্ধীর মানুষ যেন মাইকের আওয়াজ পাইয়া তারা মনে করে যে এই ময়দানে হাজার হাজার মানুষ। এই জন্য আমার মাওলাকে একটু খালি জায়গাটা পূরণ করে সামনের দিকে দাঁড়াইয়া, সামনের দিকে আসবেন, একবারে দাঁড়াবেন, প্রমাণ মানতে হবে। যেহেতু এখানে যখন বসাইছেন আমি আপনাদের জুতার কুলার সমতুল্য না, এরপরে যখন বসাইছেন আমি আপনাদের ওস্তাদ। কথা ঠিক না বেঠিক? যদি আমার কথা না মানেন আপনি হবেন এত বড় কাট্টা বেয়াদব। যে বেয়াদব রাসূল পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পাকের হাবিব ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যেই ব্যক্তি কালামে পাক শিক্ষা করবে আর একজনকে শিখাবে, 2 ধরনের মানুষ আমার কাছে দামি। যারা যারা জান্নাত পেতে চান, মা বাবাকে জান্নাতের ফয়সালা করতে চান, জীবনের গুনাহ মাফ করাইতে চান, ও আমার বাজানেরা, ও আমার বন্ধুরা, ও স্কুল কলেজ ভার্সিটি আমার প্রিয় প্রিয় আমার বাবাজিরা, এই মুহূর্তে তোমার মহব্বত যদি আল্লাহু আকবার, আল্লাহু আকবার খালিকের সাথে বেড়ে যায়, এই মুহূর্তে জান্নাতের বাগানে যদি চলে আসতে পারো, আমি মনে করব আমার আল্লাহ তোমাকে কবুল করেছে।